নমস্কার সকল সনাতনী বন্ধুদের আমাদের চ্যানেলের আরেকটি নতুন পর্বে স্বাগত জানাই। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ পর্ব, দেবী শীতলার কাহিনী। দেবী শীতলা, যিনি রোগ ব্যাধি থেকে মুক্তি প্রদান করেন এবং কল্যাণের প্রতীক হিসাবে পূজিত হন। আসুন জেনে নিই দেবী শীতলার কাহিনী, তার মাহাত্ম্য এবং পুজোর গুরুত্ব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল অপশান সিলেক্ট করে রাখুন, যাতে আগামীতে এই রকম ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে চলুন ভিডিও শুরু করি। শীতলা দেবী হলেন হিন্দু ধর্মে এক গুরুত্বপূর্ণ দেবী। তিনি সাধারণত গুটি বসন্ত, জল বসন্ত, বসন্ত রোগের দেবী হিসেবে পরিচিত। তার নামের অর্থই হচ্ছে শীতলতা বা শান্তি। অনেকে মনে করেন যে এই মায়ের কারণে মানব শরীরে বসন্ত রোগ হয়, তাই গ্রাম বাংলায় এই রোগ মায়ের দয়া নামে অভিহিত হয়ে থাকে। আজকালকার দিনে কেউ বসন্ত রোগে আক্রান্ত হলে দেবী শীতলার কাছে তার আরোগ্য কামনার জন্য পুজো করা হয়ে থাকে। হিন্দু পুরাণ মতে তিনি মাতা পার্বতীর এক রূপ। শীতলা দেবীর মূর্তিতে এক হাতে থাকে ঝাঁটা ও অন্য হাতে থাকে জলের পাত্র বা কলস। ভক্তদের বিশ্বাস তিনি কলস থেকে ভক্তদের উদ্দেশ্যে আরোগ্য সুধা দান করেন এবং ঝাড়ু দ্বারা রোগাক্রান্তদের কষ্ট লাঘব করে থাকেন। আবার কখনো কখনো দেবীর হাতে নিমের ডাল দেখতে পাওয়া যায়, যা রোগনাশকতার প্রতীক। তার বাহন হলো গাধা, যা কঠোর পরিশ্রম ও সহ্য শক্তির প্রতীক। হিন্দু ধর্মে দেবী শীতলাকে লৌকিক দেবতা জরাসুরের পত্নী হিসাবেও কল্পনা করা হয়। সাহিত্যিক তারাদাস বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ তারানাথ তান্ত্রিকে এক আখ্যানে জরাসুরের পুজোর উল্লেখ পাওয়া যায়। মা শীতলা ও জরাসুর বাংলা সাহিত্যে অত্যন্ত জনপ্রিয় দুটি চরিত্র। কথিত আছে একসময় পৃথিবীতে মহামারী ছড়িয়ে পড়ে, মানুষ ভয় ও রোগে আতঙ্কিত হয়ে পড়ে। তখন দেবী পার্বতী নিজেই শীতলার রূপ ধারণ করে পৃথিবীতে অবতীর্ণা হন। তিনি নিজের ঝাঁটা দিয়ে সমস্ত রোগকে ধ্বংস করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেন। এই কারণে তাকে রোগনাশিনী বলা হয়। দেবীকে করুণাময়ী বা দয়াময়ী না প্রভৃতি নামেও অভিহিত করা হয়। স্কন্দপুরাণ অনুযায়ী দেবী শ্বেত বর্ণের। আরেকটি জনপ্রিয় কাহিনী হল রাজা বিজয় সিং ও তার প্রজাদের গল্প। রাজা বিজয় সিং একসময় দেবী শীতলার পুজো বন্ধ করে দেন তার রাজ্যে। এর ফলে তার রাজ্যে ভয়াবহ বসন্ত রোগ ছড়িয়ে পড়ে। তখন রাজা নিজের ভুল বুঝতে পারেন এবং শীতলা দেবীর প্রতি ক্ষমা প্রার্থনা করেন, তার পূজা অর্চনা শুরু করেন। এরপরই তার রাজ্য থেকে ধীরে ধীরে মহামারী চিরতরে সরে যায়। শীতলা দেবীর পূজা মূলত বসন্তকালে হয়ে থাকে, বিশেষ করে ফাল্গুন মাসে পালিত হয়। এই সময় ভক্তরা শীতল খাবার খান, যেমন ঠান্ডা ভাত, দই, মিষ্টি এবং ফল। দেবীর আরাধনায় গৃহস্থালির পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হয়। এটি বিশ্বাস করা হয় যে দেবীর পূজা করলে বাড়ির সকল সদস্য রোগমুক্ত থাকেন। দেবীর পূজা অন্য সকল দেবীর মতো হলেও এই সময় ঠান্ডা জাতীয় ফলের প্রয়োজন হয়ে পড়ে। দেবীর পূজায় ডাব, নারকেল, পেঁপে, তরমুজ, কলা ইত্যাদি দেবীর পূজায় নিবেদন করা হয় প্রসাদ হিসেবে। এই পুজোয় সকল শ্রেণীর ভক্তরা অংশগ্রহণ করে থাকেন। আধুনিক সময়েও শীতলা দেবীর উপাসনার গুরুত্ব অপরিসীম। এটি কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, স্বাস্থ্য এবং স্বচ্ছতা বা পরিচ্ছন্নতার প্রতীক হিসেবেও মানুষকে প্রভাবিত করে। তাই রোগমুক্ত সমাজ গঠনে দেবী শীতলা মাতার পূজা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, আশা করি আপনাদের আজকের এই পর্বটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের পরবর্তী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো দেবদেবীর আখ্যান নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা শীতলা মাতা।